হাই এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আজকে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ফেসবুকে আমি ভিডিওটা চেয়েছিলাম ব্লগটা, কিন্তু ছাড়ার পরে দেখলাম কপিরাইট দিয়েছে, একটু মিউজিক ছিল তার জন্য কিছু ছাড়ারই মতন নেই। তো আমি আবার লাস্টে আবার ভয়েস দিয়ে ভিডিওটা করছি। তো আমি সারাদিন যা বাড়িতে কাজ করি সেগুলো নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো সেদিনকে ছিল বৃহস্পতিবার, যেহেতু সেদিনকে মার শরীরটা খারাপ ছিল বলে আমি সব কাজবাজগুলো করলাম। আর এমনি হচ্ছে বিছানা তোলা, বিছানা করা আমিই করি। আর তারপরে হচ্ছে আলনায় দেখলাম কিছু জামাকাপড় গোটানো ছিল, তারপরে এদিক ওদিক জামাকাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করে সুন্দর করে আলনাতে গুছিয়ে রাখলাম। গুছানোর পরে আমি আলনা শোকেসটা আমি ভালো করে মুছে নেব, কারণ প্রচুর ধুলো ময়লা পড়েছিল। আমি প্রতিদিনটা কাজ প্রতিদিন করি, কারণ বেশি ধুলো হয়ে গেলে না মুছতে খুব ঝামেলা, অসুবিধা হয় আর জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো ঘরের মধ্যে যা জিনিসপত্র আছে আমি খুব কষ্ট করে কিনেছিলাম। আমার ভীষণ জিনিসপত্রগুলো মায়া, আর আমি ভীষণ শখের জিনিসগুলো, আমি ভীষণ গোছাতে ভালোবাসি, ঘর গোছাতে আর পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালোবাসি। তো সেটা আমি পরিষ্কার সুন্দর করে মুছে নিলাম আলনা, তারপরে আলমারি, তারপরে ওই যে মেকআপের জিনিসপত্র ছিল সেইটাই মুছলাম। তো তোমাদের কেমন লাগে এরকম ভিডিও দেখতে অবশ্যই কিন্তু জানাবে। আমি বসে থাকবো তোমাদের অপেক্ষায়, কেমন কী লাগলো অবশ্যই বলবে। আমার তো খুব ভালো লাগে ঘরবাড়ি গোছাতে। তো দেখছি আমি কোথায় ধুলো ময়লা আছে সেগুলো দেখছি। তারপর বারান্দায় আসলাম, বারান্দায় এসে দেখলাম জামাকাপড় এদিক ওদিক করা আছে। তো সেইগুলো ভাঁজ করে নিলাম। যেহেতু আমাদের দুটো ঘর, এমনি জায়গাটা ছোট, ছোটোর মধ্যে দুটো ঘর আর একটা বারান্দা। বারান্দাটা খুবই ছোট, তাও মানিয়ে গুছিয়ে থাকতাম। ইচ্ছে আছে বড় করার। তোমরা যদি পাশে থাকো অবশ্যই হবে। তোমার সাপোর্ট করলে নিশ্চয়ই পারবো আমি করতে। এটাই বলবো, একটু আমাকে সাপোর্ট করো, এটাই বলবো। আর কি তারপর জিনিসপত্রগুলো আমি ভালো করে ভাঁজ করে নিলাম। নিয়ে তারপরে আমি সুন্দর করে এখানে ঝাড় দিয়ে নেবো। বারান্দাটা ঝাড় দেওয়ার পরে আমি এখানে গোবর দেবো, তার জন্য এগুলো করছিলাম। সেদিনকে লক্ষ্মীবার ছিল বলে তো আমি প্রতিদিন মাই গোবর দেয়, মাই কাজবাজ করে, কিন্তু সেদিনকে মার শরীরটা ভালো ছিল না বলে আমি বলেছি মাকে আমিই করবো কাজ। তো তার জন্য আমি শুরু করে দিলাম। তো দেখে সবাই জানাবে কিন্তু ব্লগটা কেমন হয়েছে। দেখো আমি সাইকেলটা নামাচ্ছি। সাইকেল নামার পরে ওই রান্নাঘরের পাশে হেলান দিয়ে ধুলাম। তবে এই সাইকেলটা নামাবো, নামিয়ে তারপর সেখানেও এক জায়গায় হেলান দিয়ে ধোবো। তো আমি ভয়েস থেকে অনেক ভুল থাকতে পারে। তো তোমার কিছু মনে করো না। ভুল ত্রুটি হলে একটু মানিয়ে গুছিয়ে নিও আর ক্ষমা করো, এটাই বলব। তো আমি ব্লগ করি কিন্তু খুবই কম করি। এখন আমি এখনও সাহসটুকু পাইনি। তো আশা করি আমি করতে, করতে ঠিক হয়ে যাবে। একটু মানিয়ে গুছিয়ে নিও, এটাই বলব তোমাদের। তো দেখো আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সাইকেল ছিল, ভীষণ নোংরা ছিল সাইকেলের আশেপাশে এইসব। তো দেখে সবাই কিন্তু অবশ্যই জানাবে। এবারে ঘর গোবর দেওয়ার জন্য আমি গোলা তৈরি করে নিয়ে আসলাম। দেখতে পেলে অনেকে মানুষ আছে যে গোবর দেখলে হচ্ছে ঘেন্না করে, কিন্তু ঘেন্না করার কোনো কিছু নেই। কারণ আমাদের সব অনুষ্ঠানেই হচ্ছে সব কিছুতে গোবর না হলে কখনো হয় না। এটা হচ্ছে শুভ জিনিস। এটাই বলবো, কোনো ঘেন্না করে কোনো লাভ নেই, কারণ এটা না হলে আমাদের কোনো কিছুই হয় না, পূজা আচ্ছা কোনো কিছু। তো দেখতে পাচ্ছি এবার আমি ঘরটা সুন্দর করে পরিষ্কার করে গোবর দিয়ে নেবো। এই ঠাকুরের জায়গাটা একটু গোবর দিতে অসুবিধা হয়, কারণ ছোটো জায়গা, ছোটো জায়গার মধ্যে হাত ঢোকাতে খুব অসুবিধা হয়। তো তাও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আমি ভীষণ এমনি খুঁতখুঁতে, তো একটু নোংরা বা কোনো কিছু হলে ভীষণ খুঁতখুঁত করি। তো আমি পুরোটাই দেওয়ার চেষ্টা করি, যতটা পারি আমি ততটা করার চেষ্টা করি। তো তোমরাও কে এরকম কাজ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তো আমি মনে করছিলাম ভিডিওটা আমি কিছু ভয়েস দেবো আর কিছু হচ্ছে মিউজিক দিয়ে ভিডিওটা ছাড়বো, কিন্তু হওয়ার জো নেই। কারণ ফেসবুকে ছাড়তে গেলে কোনো মিউজিক দিলেই বা কপিরাইট পড়ে যায়, ভীষণ দুঃখজনক ব্যাপার। আর এত কষ্ট করে ভিডিও এডিটিং করার পরে আবার যদি এরকম হয় তাহলে তোমার বলো কেমন লাগে? তো আমার অনেকটা ভিডিও এরকম হয়েছে, কপিরাইট এসছে, তার জন্য আমি আবার নতুন করে এই ভিডিওটা আবার এডিট করছি তোমাদের জন্য। তো তোমাদের জন্য এতটা কষ্ট করি। তো আমি এটাই বলব যে আমায় একটু সাপোর্ট করো, ভালোবাসো, এটাই বলব। তোমরা পাশে থাকলে সব কিছুই সম্ভব হবে। দেখতে পাচ্ছ এবার আমি বারান্দাটা গোবর দিয়ে নিয়েছি। বারান্দাটা গোবর দেওয়া প্রায় হয়ে গেছে। তারপরে হচ্ছে বাবাদের ঘরে গোবর দেবো, কারণ এইটাই যে ঘরটা গোবর দিলাম সেই ঘরটা হচ্ছে আমি আর দাদা থাকি। আমাদের যেহেতু দুটো ঘর, একটা আমি আর দাদা থাকি, একটা বাবা আর মা থাকে।
তো আমার সুন্দর করে ল্যাপা হয়ে গেছে, সুন্দর করে দেখতে পাচ্ছ। তোমার কেমন লাগলো কিন্তু অবশ্যই বলবে কিন্তু। আর পারি, মোটামুটি করার চেষ্টা করি, মোটামুটি যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি। এখানে দাদা শুয়েছিল, ও হচ্ছে ভিডিও করতে দেয় না, বলে লজ্জা লাগে বলে, কিন্তু আমি তাও ভিডিও করি, কারণ বলি কি লজ্জা করে কোনোদিন কোনো কিছু হবে না। তুই যত লজ্জা করবি তত তোকে সবাই করবে, তো এটাই বলি। তারপর আমিও লজ্জা পাই কিন্তু খুবই কম, কিন্তু এখনও সেইভাবে এখনও হয়ে উঠতে পারিনি। যেমন পাবলিক প্লেসে যেমন নাচ গান এগুলো করে, সবাই রিলস বানায়, সেগুলো আমি করতে পারি না, কারণ ভীষণ লজ্জা লাগে। অনেকবার চেষ্টা করেছি কিন্তু তাও হয় না, কিন্তু আশা করি পারবো। করতে করতে আশা করি হয়ে যায়। তারপর এখানে রান্নাঘরে আসলাম, রান্নাঘরে এসে সেখানে দেখলাম গোবর দেবো, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তো রান্নাঘরটা সারাদিকে হচ্ছে কী বলবো, ইঁদুরে মাটি তুলেছে, এত কষ্ট হয় বলার কথা নয়। ইঁদুরে মাটি তুলে সারাদিকে করে ফেলেছে, সুন্দর করে লেপবো সে লেপার জন্য আর। তারপরে বাবা আসলো, বাবা এসে নুন চিনি জল করে উঠে গেল, বাবা বলছে ভিডিও কর, ভালো করে ভিডিও করে। আমি বলছে বাবা, যেহেতু বাবা কোনোদিন কিছু বলে না ভিডিও করলে আমাকে, কিছু বলেনি। তারপরে মা আসলো, মা এসে দেখলো বাবার কী হয়েছে, তো বাবা জলটা নিয়ে গেল, নেওয়ার পরে নুন চিনি জলটা খেলো, খাওয়ার পর আবার কাজে চলে গেল। তারপরে আমি আবার সুন্দর করে ভালো করে ঘরটা গোবর দিয়ে নিলাম, রান্নাঘরটা। তো ঘরটা গোবর দিয়েছি, তারপরে রান্নাঘর গোবর দেবো না? কারণ সব কিছু সেদিন হচ্ছে বৃহস্পতিবার ছিল বলে আমি সব কিছু গোবর দিতে হয় আমাদের। তো মাই সব করে, আমি করা হয় না। তো আমি যেদিন করি, মার শরীর খারাপ না থাকলে আমিই করি, শরীর খারাপ থাকলে আমিই করি। তো দেখতে পাচ্ছ কতটা কথায় ভুল হচ্ছে। তো কিছু মনে করো না, এটাই বলব। তারপর ঠাকুরের থালা বাসন মেজে নিলাম, মাজার পরে একটু খুব অনেক লেট হয় থালা বাসন মাজতে, কারণ কাঁসার জিনিস ২-১টা কাঁসার জিনিস আছে, সেগুলো মাজতে না খুবই সমস্যা। বলতে চেপে না মাজলে না হয় না, আর কাঁসার জিনিস হচ্ছে চেপে না মাজলে গ্লেজও দেয় না। এবারে কি জল টল লাগলে না এবারে দাগ হয়ে যায়। তো একটু লেট হয়ে গেছিলো। তো তারপরে থালা বাসন মাজার পরে আমি সুন্দর করে চান টান করে এসে আমি পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো তারপরে দেখতে পাচ্ছ আমি পল্লব আমি সুন্দর করে সাজিয়ে দিলাম, তারপর লক্ষ্মীর ঘটে পাতলাম। তো তারপর লাল ফুল দিলাম, ঠাকুরকে লাল ফুল দিয়ে সুন্দর করে সব সুন্দর করে সাজাবো আমি। যেহেতু আমার অনুকূল ঠাকুর দীক্ষিত, আমি এটাই বলবো, যে যার ভাবে যে যেমনভাবে থাকতে পারে, তোমরা কখনো এইসব ঠাকুর নিয়ে কখনো খারাপ কমেন্ট করবে না, এটাই বলবো। যার যেটা পছন্দ তারা সেটা নিয়েই থাকে, আমার কাছে সব ঠাকুরই সমান। তো আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি সুন্দর করে সিংহাসনটা। এবার দেখতে দেখতে দেখো কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেল তোমাদের সাথে। তো তারপরে সুন্দর করে ফুলটা সাজিয়ে নেওয়ার পরে আমি ঠাকুরকে খেতে দেবো। খাওয়ার পরে খেতে দেবো হচ্ছে একটু ফল দেবো আজকে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল আর পূর্ণিমা না কি ছিল মা বলছে, যেহেতু আমি জানি না, আমি মা ডেকে ডেকে ঘুম থেকে তুললো তাই উঠলাম। তো ঠাকুরের গ্লাসে আমি জল দিচ্ছি, জল দেওয়ার পরে তারপরে বাটায় আমি নকুনদানা দেবো, নকুনদানা দেওয়ার পরে আম দেওয়ার পরে আমি একটু পা ছেলেই পড়ে নিচ্ছি। যেহেতু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি তার জন্য পা ছেলে পড়ছে কেমন আমাকে লাগছে, তা খুব তাড়াতাড়ি পড়ছে এরম মনে হচ্ছে। তো দেখো কেন বলো তো ভিডিওটা ফাস্ট করেছে, কারণ অনেকক্ষণ ধরে, এটা প্রায় ১-১.৫ ঘন্টা ছিল ভিডিওটা, সেখানে এসে প্রায় ৮ মিনিট ৯ মিনিটে এসছে ভিডিওটা। কারণ ফাস্ট না করলেও হবে না, কারণ এত বড় ভিডিও কেউ দেখতে চায়। ঠাকুরকে খেতে দেওয়ার পরে আমি শঙ্খ বাজাবো, শঙ্খ বাজিয়ে তারপর হচ্ছে আমি ধূপ ধুনো দেখাবো। ঠাকুরকে দেখানোর পরে আমি নমস্কার করব। যেহেতু ধুনুচিটা প্রচুর গরম হয়ে গেছিলো, তার মানে অনেকক্ষণ জ্বলছিল, তো আমি হাত দিতে পারছিলাম না। তারপরে একটা কাপড় নিয়ে ধনুচিটা ধরলাম, ধনুচিটা ধরার পরে ঠাকুরকে আরতির মতো করে নিলাম আমি। তো প্রচুর গরম হয়ে গেছিলো বললাম তো তোমাদের, আমি হাত দিতে পারছিলাম না তার জন্য। তারপরে প্রদীপটা দেখিয়ে নেবো, প্রদীপটা ঘুরিয়ে ঘুরিয়ে ঠাকুরকে আরতি করে দেখিয়ে নেবো। তারপরে ধূপ দিয়েও দেখিয়ে নেবো, ঠাকুরকে আরতি করে নেবো। তারপরে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরে আমি ঠাকুরকে নমস্কার করব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, তোমরাও কি এরকম বাড়িতে কাজ করো? আমার তো ভীষণ ভালো লাগে এরকম কাজ, ছোটো ছোটো কাজগুলো করতে। তো যেহেতু কি বলবো, মা সব কিছু পারে না, মা একা যেহেতু একা কাজ করতে প্রচুর কষ্ট হয়, কারণ আমার বোন নেই, বা দিদি বা বোন থাকলে সেই সব কিছু করতো। তো আমার ২ ভাই, তো যেটুকু করতে পারে সেটুকুই করি মার কষ্টটা করার জন্য, হাতে হাতে কাজগুলো করে দেয়। তো দেখো আমার কথা বলতে বলতে পুজোটা শেষ হয়ে গেল, তো আমি ঠাকুরকে নমস্কার করে নিলাম। নমস্কার করার
তো তোমাদের এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, এটাই বলবো। আর তোমার যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আবার এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো, এরকম ভিডিও করার চেষ্টা করবো। সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার নেক্সট ভিডিও দেখাবে, টাটা।